নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো চকলেট কাপকেক। এই কাপকেক বানানোর জন্য আমি ময়দাটা প্রথমে চেলে নিচ্ছি। ময়দায় পোকা টোকা থাকতে পারে, তো ওই জন্য একটা বড় কাপের 1 কাপ আমি এখানে ময়দা নিয়েছি, আর 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা, আর নেব কোকো পাউডার। যেহেতু চকলেট কেক তাই আমি কোকো পাউডার দিচ্ছি, নাহলে আপনারা এমনি কেক ভ্যানিলা কেক বানাতে চাইলে কোকো পাউডার দেবেন না, শুধু ভ্যানিলা এসেন্স দেবেন। এটা ভালো করে আমি চেলে নেব। এই যে চালা হয়ে গেছে, আমি একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি দেব 1/3 কাপ গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো করে নিলেই ভালো তাড়াতাড়ি মিশে যাবে। গোটা চিনি হলে না অনেকক্ষণ ফেটাতে হয়, কেকের ব্যাটারটাকে মিশতে টাইম লাগে। আর এখানে 1/2 কাপের একটু কম আমি সাদা তেল নিয়েছি। এবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব ভালো করে। আমার এই কেকটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে কেক বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। এই ব্যাটারটাকে স্মুথ করার জন্য, টাইট হয়েছিল তো, আমি 1/2 কাপের মতন দুধ দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে গ্যাসে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে কড়াটাকে প্রিহিট করতে দিয়েছি। কেক বানানোর সময় সব সময় প্রিহিট করে নেবেন, তাহলে কেকটা ভালো হবে। আর এই যে এখানে আমি কাপ কেকগুলো বানাবো, যে আমরা যে চা কফি খাই কাগজের কাপগুলো, আমি ওই কাপেই বানাবো। এই যে এখানে কয়েকটা কাপ নিয়েছি। এবার ব্যাটারটা থেকে 3 চামচ করে 3-4 চামচ, মানে কাপটা পুরো ভর্তি করে দেবেন না, কিছুটা ফাঁক রেখে দেবেন। দিয়ে সব কাপগুলোই আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দেব। এটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়, খুব সফটও হয়। এই যে সব ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাপের উপরে আমি একটা করে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা আপনাদের মন মতন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন। সব ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেছে। এবার আমি যে কড়াটা প্রিহিট করতে দিয়েছিলাম ওটা ঢাকা খুলে আমি এই থালা শুদ্ধ আমি এই কাপগুলো বসিয়ে দেব। কেকের ব্যাটার দেওয়া বসানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। মিডিয়াম হিটে আমি মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট বাদে খুললাম। এখনও কিন্তু কেকটা হয়নি, দেখুন কতটা ফুলে উঠেছে এর মধ্যেই। এবার আমি কয়েকটা চকো চিপস এর ওপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আগে দিলে কি এগুলো নিচে ঢুকে যায়, ওই জন্য আমি একটু ফুলে যাওয়ার পরে, কিছুটা কেকটা বেক হওয়ার পরে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 15 আমি ঢাকা বন্ধ করে রেখেছিলাম। এবার খুললাম, এই দেখুন কেকগুলো ফুলে কি অবস্থা, একটা দুটো একদম কাপের ওপরে চলে এসছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি ঠিক মতন বেক হয়েছে কিনা। এই দেখুন ছুরিটা শুকনোই আছে, তার মানে হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে তারপরে আমি এটা বের করে দেখাবো। এই যে ঠান্ডা হয়ে গেছে। একটা কেক নিয়ে আমি কাপটা, এই জন্য কাগজের কাপটা কাঁচি দিয়ে কেটে নিলাম। নিয়ে এই দেখুন কেকটা কত সফট হয়েছে, বুঝছেন?
আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। ঘরে আপনারা এইভাবে কাপ কেক বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে।